আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, অবশ্যই এটা নির্বাচন কমিশন এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। আমরা কারো নেতৃত্বে কোনো জোটে যাচ্ছি না, এটি পরিষ্কার জন্য যেহেতু এতদিন নির্বাচন রয়েছে যে জোরদার মুল্লুকতার, মানে যার জোর আছে পেশ শক্তি আছে সেই কেন্দ্র দখল করছে, উপজেলার চেয়ারম্যান হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, জাতীয় নির্বাচনের দায়ী হয়েছে এবং আমাদের আমরাও কিন্তু এটাতে অভ্যস্ত। এখন নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে, রিটার্নিং কর্মকর্তা থেকে প্রিসাইডিং অফিসার, অন্যান্য ক্ষেত্রে তারা যেন রাজনৈতিক দলের সাথে ইনভলভ না থাকে, সেটি যেন আগে ভাগে থেকে তারা একটা প্রক্রিয়া এনশিওর করে। দ্বিতীয়ত, আমরা বিশেষ করে বিগত বিতর্কিত নির্বাচনগুলোতে যারা দায়িত্ব পালন করেছে, এই অনিয়মের সাথে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা রাষ্ট্র কি ব্যবস্থা নেবে সেটা রাষ্ট্র নেবে। এখন পর্যন্ত তো সকলে বহাল তবিয়ত আছে, অনেককে ওএসডি করা হচ্ছে, অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আবার অনেককে তলে তলে কিন্তু সুযোগও দেওয়া হচ্ছে যে আমাদের লোক তোমাদের লোক বলে। কাজে সেক্ষেত্রে কে থাকে কে না থাকে সেটা তো তারা বুঝবে, কিন্তু আমরা এটুকু এনশিওর করতে তাদেরকে বলেছি নির্বাচনী দায়িত্ব যেন তারা না থাকে, কত বিতর্কিত নির্বাচনগুলোতে যারা দায়িত্ব পালন করেছে। এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপনারা ইতিমধ্যেই জানেন যে মাঠে কিংবা প্রধান উপদেষ্টার টেবিলেও এই ডিবেটটা চলছে যে লোকাল নির্বাচনটা আগে করার বিষয়ে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনার কিন্তু পরিষ্কারভাবেই ডিরেকশন দিয়েছেন যে যেহেতু তারা একটা স্বাধীন প্রতিষ্ঠান, তারা কারো নির্দেশে নির্বাচন করবেন না, কিন্তু যেহেতু একটা জাতীয় সংকটকালীন সময় তারা দায়িত্ব নিচ্ছে, এখানে একটা নির্বাচনের জন্য, একটা অর্থবহ নির্বাচনের জন্য রাজনৈতিক ঐক্যমত্য জরুরি। রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা সম্ভাব্য ডেট দিয়েছেন, তারা ওইটা মাথায় রেখে কিন্তু একটা প্রস্তুতি তারা নিচ্ছেন। সেক্ষেত্রে এখন রাজনৈতিক ঐক্যমত্য যদি তৈরি হয় লোকাল নির্বাচন আগে, তারা বিবেচনা করবেন। যদি রাজনৈতিক ঐক্যমত্য না হয় তাহলে তারা করতে পারবেন না। চতুর্থত, আমরা যে বলেছি যে বিশেষ করে গত নির্বাচন আগে আমরা দেখছি দুটো পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছিল গোয়েন্দা সংস্থার পরামর্শে, যেগুলোকে আমরা কিংস পার্টি বলি। 2008 সালেও এরকম কয়েকটা পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছিল। এই যে নাম সর্বস্ব পার্টিগুলো যে নিবন্ধন নিয়েছে, এবং এখন আবার বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আলাপটা হচ্ছে যে একটা আনুপাতিক হারে নির্বাচনের বিষয়। তো আনুপাতিক হারে যদি নির্বাচন করে তাহলে একটা ব্যালটে কিন্তু সব রাজনৈতিক দলে আপনার মার্কা থাকবে। তাহলে এখন যদি এখানে এইভাবে যাকে তাকে নিবন্ধন দেয় যেন তেন প্রক্রিয়ায়, যেভাবে আমাদের ব্যাংকের ছাতার মতো কিংবা বলতে পারেন এই রাস্তার পাশে টং দোকানের মতো যে ব্যাংকের অনুমোদন গুলো দিয়েছে বিগত সরকার, যার ফলে এখন অর্থনৈতিক ক্ষেত্রে একটা দুরবস্থা। নির্বাচন কমিশন যদি এইভাবে গেলে নিবন্ধন দিতে থাকে, বর্তমানে আমরা যেটা মনে করি যে নিবন্ধন পাওয়ার জন্য যে শর্তটি আছে নির্বাচন কমিশনের, যেটা ভালো বিধান যে 100 উপজেলা এবং মেট্রোপলিটন এলাকা থানায় কার্যক্রম এবং অফিস ও 1/3 জেলা কমিটি, এইটা প্রতিপালন যেসব রাজনৈতিক দল করছে না, হালনাগাদ তথ্য নিয়ে প্রয়োজনে তাদের নিবন্ধনটা স্থগিত করুন। তাহলে ওই যে কিংস পার্টিগুলো কিন্তু অটো বাতিল হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, অবশ্যই এটা নির্বাচন কমিশন এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। সবচেয়ে এটা আমি মনে করি একটা রাজনৈতিক ঐক্যমতের সিদ্ধান্ত হতে হবে, সরকারেরও এখানে ভূমিকা নিতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত তো তৈরি হয়েছে, গত মিটিংয়ে কিন্তু সব রাজনৈতিক দল এই বিষয়ে ঐক্যমত হয়েছে যে আওয়ামী লীগ এবং তার এই ফাঁসিবাদের দোষরা যেন আগামীতে নির্বাচন না নিতে পারে, সেজন্য তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া। তাহলে রাজনৈতিক ঐক্যমত হলে তারা ব্যবস্থা নিতে পারবে, কিন্তু তারা ওই যে বুইফোর এবং কিংস পার্টির যে দলগুলো, সেগুলোর রেস্ট্রিকশন কিন্তু স্থগিত করার জন্য তারা হালনাগাদ তথ্য নিয়ে তারা করতে পারে। এই বিষয়গুলো আলাপ আলোচনা হয়েছে। আর প্রাসঙ্গিক যে আপনারা যে বিষয়টি বলেছেন, একজন সাংবাদিক যেটি আমরা যে তারুণ্যের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের অত্যন্ত সংকটকালীন সময় চ্যালেঞ্জ নিয়ে আমরা এই জায়গাটাতে এসেছি। আপনারা দেখেছেন যে সরকারি সুবিধা নিয়ে কিংবা কোনো এজেন্সির প্রেসক্রিপশনে গণ অধিকার পরিষদ গড়ে ওঠেনি। প্রত্যেকটি ছেলে মেয়ে তরুণদের রক্ত, ঘাম এবং সংগ্রামের মধ্যে দিয়ে, ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়ে আজকে বলা চলে বাংলাদেশের একমাত্র একটা অর্গানিক পদ্ধতিতে এই দলটার জন্ম হয়েছে। মানুষ বিকল্প রাজনীতির আকাঙ্ক্ষা থেকেই আমরা রাজনীতিটা করছি। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত যে আগামী নির্বাচনে আমাদের দলের যেহেতু নিবন্ধন আছে, আমাদের নিজস্ব দলীয় মার্কায় আমরা নির্বাচনে অংশ নেব। আমাদের আজকেও একটা মিটিং আছে, একটা আলোচনা হচ্ছে যে সমমনা দল যারা আমাদের নেতৃত্বে আগামীতে নির্বাচন কিংবা এই পরিবর্তন কাজ করবে, তাদের কিনা একটা জোট হতে পারে। কিন্তু আপাতত
আমরা কারো নেতৃত্বে কোনো জোটে যাচ্ছি না, এটি পরিষ্কার। ছাত্ররা আমাদের আমাদের অনেকে সহকর্মী ছিল, মানুষের একটা আগ্রহ আছে, অনেকগুলো নতুন দল তৈরি হোক, তারা একটা দল করছে, তাদের প্রতি আমরা শুভকামনা এবং শুভেচ্ছা জানাই। তবে এই মুহূর্তে তাদের সাথে এক পার্টি করা কিংবা তাদের সাথে ভবিষ্যতে জোট করে এই সমস্ত বিষয়ে খুব বেশি আলোচনা নেই, কারণ তারা এখন পর্যন্ত দলই করেনি। দল করুক, তাদের প্রতি আমাদের শুভকামনা এবং শুভেচ্ছা। ধন্যবাদ। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাতে না পারে এটা চাচ্ছেন, আর নিবন্ধন বাতিল চাচ্ছেন? আমরা দুটো বিষয় পরিষ্কার চাচ্ছি, যে বিশেষ করে বাংলাদেশে আমরা বলেছি যে এই নির্বাচন কমিশন একটা এক্সাম্পল হবে ভবিষ্যতের জন্য। সুতরাং তারা তাদের এমন কিছু দৃশ্যমান পদক্ষেপ নেওয়া দরকার। সেক্ষেত্রে আমরা জোর দিয়েছি তারা যেন প্রবাসীদের ভোট দান এবং ভোটাধিকার প্রয়োগের বিষয়টাতে একটা গুরুত্ব দেয়, একটা ফেয়ার নির্বাচনের জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এবং একই সাথে যেহেতু এটা একটা পপুলার ডিমান্ড এবং রাজনৈতিক ঐক্যমত ইতিমধ্যে তৈরি হয়েছে, এই ফাঁসিবাদের সাথে জড়িত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করা, তাহলে তো নিবন্ধন অটো বাতিল হবে। অবশ্যই এটা তো পলিটিক্যাল সিদ্ধান্ত, ইসি তারা পরিষ্কারভাবে বলেছেন যে তারা কোনোভাবেই কোনো রাজনৈতিক চাপে কিংবা রাজনৈতিক দল দ্বারা রাজনীতিবিদদের দ্বারা প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না। যেহেতু আইন আছে, নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া আছে, অনেকগুলো সরকার নির্বাহী আদেশে করতে পারে, যেমনি বিগত সরকার জামাতকে নিষিদ্ধ করেছিল বা তার নিবন্ধন বাতিল করেছিল। আমাদের কাছে এটা মনে হয় যে নির্বাচন কমিশনের চেয়ে এই বিষয়ে সরকারের এবং রাজনৈতিক দলগুলো, সরকারের সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত জরুরি। সেক্ষেত্রে অলরেডি সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক ঐক্যমত দুটোই হয়েছে, আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে। তবে নির্বাচন কমিশনের প্রতি আমরা এখানে জোর দিয়েছি যে তারা অন্তত ওই যে কিংস পার্টিগুলো কিংবা যেগুলো একেবারেই নাম সর্বস্ব রাজনৈতিক দল বিশেষ বিবেচনায় নিবন্ধন পেয়েছিল, তারা হালনাগাদ তথ্য নিয়ে ওই যে তাদের 100 মেট্রোপলিটন কিংবা উপজেলায় কার্যক্রম আছে কিনা, 1/3 জেলায় কার্যক্রম আছে কিনা, এটা যাচাই করে কিন্তু তারা বাতিল না করলেও স্থগিত করতে পারে। এটা আমরা তাদেরকে জানিয়েছি। নির্বাচনে আপনারা অংশ নিতে চাচ্ছেন, তো বিভিন্ন দল বিভিন্ন ভাবে বিভিন্ন দাবি করছে, কেউ লোকাল গভর্নমেন্ট ইলেকশন আগে, কেউ জেনারেল ইলেকশন আগে। আপনারা আসলে কোনো কথা হয়েছে না হলে আপনারা কি চান? আমাদের দলের সাথে আমরা আলাপ আলোচনায় আমরা যেটা মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে আসলে এটা সবাই আমরা জানি, এখন পর্যন্ত সকলের অভিযোগ যে বিশেষ করে সাংবাদিক যারা ভালো জানেন যে আমি যদি রাস্তায় একটা ছিনতাইকারীর খপ্পরে পড়ে আমি পুলিশকে ফোন দিলে পুলিশ আস্তে আস্তে হয়তো আমার জিনিসপত্র সে নিয়ে চলে যাবে, না আমার জানটা চলে যাবে। এর মানে ভালনারেবল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে তো এই মুহূর্তে ন্যাশনাল ইলেকশন তো করা সম্ভব না। সেক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত এই ল অ্যান্ড অর্ডারটা কতটুকু উন্নতি হয় সেটা তো দেখার একটা বিষয়। সেই বিবেচনায় আমরা বলেছিলাম যে অন্তত পর্যায়ে এই স্থানীয় পর্যায়ে যেটা একটা মানুষের মধ্যে একটা পজিটিভ প্র্যাকটিসের জন্য, যেহেতু এতদিন নির্বাচন রয়েছে যে জোরদার মুল্লুক তার মানে যার জোর আছে পেশি শক্তি আছে সেই কেন্দ্র দখল করছে, উপজেলার চেয়ারম্যান হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, জাতীয় নির্বাচনের তাই হয়েছে। এবং আমাদের আমলারাও কিন্তু ওইটাতে অভ্যস্ত। এখন আমলারা যদি ধরে নেয় যে ওই পার্টি ক্ষমতা আসতেছে, তাহলে তাদের পক্ষে কাজ করাটা কিংবা ওই বিগত নির্বাচনের মতো তাদের একটা পক্ষপাতদুষ্ট ভূমিকা, এটা অস্বাভাবিক কিছু না। সেই জন্য আমরা বলেছিলাম যে প্রশাসনের নিরপেক্ষতা দেখার জন্য এবং তৃণমূল পর্যায়ে নির্বাচন এবং ভোট নিয়ে একটা পজিটিভ আপনার ভাইব তৈরি করার জন্য লোকাল ইলেকশনটা পুরোপুরি না হলেও কিছু লোকাল ইলেকশন করে আপনার এই প্রশাসনের সক্ষমতা দেখা যেতে পারে এবং নির্বাচন কমিশনও বুঝতে পারবে যে তাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে। কিন্তু ওইটা এক্সপেরিমেন্ট না করে সরাসরি আপনার ন্যাশনাল ইলেকশনে গেলে সেটা কতটুকু আসলে ফলপ্রসূ হয় সেটা নিয়ে কিন্তু একটা বিবেচনার বিষয়। যদিও নির্বাচন কমিশনের বিষয়ে বলেছে তাদের কিন্তু প্রথম প্রায়োরিটি বা তাদের জুরিসডিকশন কিন্তু জাতীয় নির্বাচন করা এবং প্রেসিডেন্ট নির্বাচনটা করা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে গত 50 বছর ধরেই তো ইলেকশন কমিশনই সব ইলেকশন গুলো কন্ডাক্ট করে। সুতরাং এই ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের উপর আমরা জোর দিয়েছেন। রাজনৈতিক ঐক্যমত যদি তৈরি হয় তাহলে সেটা সম্ভব এবং আমরা মনে করি রাজনৈতিক ঐক্যমতটা হওয়া প্রয়োজন কিছুটা, অন্তত কিছু পর্যায়ে লোকাল ইলেকশন।